অপরূপ টিভি অনলাইন। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে প্রতি বছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। গতকাল বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরি নসিমন ভবনের সামনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, নগর যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি, নগর বিএনপি নেতা কামরুল ইসলাম, নগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন, নগর বিএনপি নেতা শওকত খাজা আজম, নগর যুবদল নেতা মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দল নেতা বেলায়েত হোসেন বুলু, নগর স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন নাহিদ, নগর শ্রমিক দল নেতা নজরুল ইসলাম মিয়াজি, নগর কৃষক দল নেতা মোহাম্মদ আলমগীর, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মীর কাশেম, শ্রমিক নেতা আব্দুল খালেক, শ্রমিক নেতা জাকির হোসেন মিন্টু, শ্রমিক নেতা মোহাম্মদ ইসমাইল, শ্রমিক নেতা রেজাউল করিম রানা, শ্রমিক নেতা মঞ্জুর আলী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির নেতা আমির খসরু বলেন, সবার স্বার্থে কথাটা দিয়েছে, রোডম্যাপ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সবাই আজকে অপেক্ষা করে তাদের সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে সবকিছু শেষ হওয়ার পরে নির্বাচন কবে হয়, যাতে বিনিয়োগকারীরা পিছিয়ে না যায় একটি সুস্থ পরিবেশের অভাবে। মিল কারখানাগুলো সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে চলতে হবে। সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আজকের মুক্তির দিন সারা পৃথিবীতে যখন মানুষকে পণ্য হিসেবে ব্যবহার করা হতো, দাসপ্রথা ছিল, শ্রমিকদের দাস হিসেবে ব্যবহার করা হতো। এই সরকারের আমলে তো শ্রমেরও মূল্য ছিল না, মানুষের অধিকারও ছিল না। আজকে মানুষ নতুন করে স্বপ্ন দেখছে, যেটা হচ্ছে মানুষের অধিকারের স্বপ্ন দেখছে। শ্রমিক যেমন মে দিবসে সারা বিশ্বের শ্রমিকদেরকে আমি চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় নেতা চট্টগ্রাম বীর কৃতি সন্তান আমির খসরু বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আমরা হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের শ্রমিকদের আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ, যাতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক না ছড়ায় এবং দেশের বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়। কারণ দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন, শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতি কোনোটি সম্ভব নয়। যারা এদেশের শিল্প কারখানা, অবকাঠামো, পরিবহন খাতকে সচল রাখেন, তাদের বাদ দিয়ে দেশের কোনো অগ্রগতি সম্ভব না। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক ইমাম সোহাগ, চট্টগ্রাম। আজকের পহেলা মে দিবস শ্রমিক 86 সালে শিকাগোত যে শ্রমিককে নিয়ে যে দুর্ঘটনা 86 সালে আমেরিকার শিকাগোর শহরে 18 ঘন্টা থেকে 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে তোমার সাথে খসরু ভাই এগিয়ে চলো, রাখছিয়ার বই নাই, রাজপথ ছাড়ি নাই,
আমরা ওখানে বক্তৃতা দিব না, আমরা বাইরে দাঁড়ায় থাকি। আসলে একটা চেতনার অংশ, সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের তার অধিকারের স্বপ্ন দেখছে আমরা সবাই প্রত্যেকের স্তরের শ্রমিক। আজকের 1 মে আজকে যে আন্তর্জাতিক শ্রম দিবস, এই শ্রম দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয় দল এবং সমস্ত অঙ্গ সংগঠন সহ বিশেষ করে আমাদের শ্রমিক দল, এই শ্রমিক দলের আওতায় পূর্বক এই সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরীকে স্বাগত জানাচ্ছি। মে দিবস উপলক্ষে যে আমাদের আয়োজন, আমি আমার সাগরিকা বিদ্যুৎ শিল্প অঞ্চল পাহাড়তলী থানা পক্ষ থেকে আমি সকল আমরা শ্রমিক দল পাতারগাঁও ওয়ার্ডের সভাপতি আমি, এবং আমরা শ্রমিক দলের শব্দ নির্য আদায় করতে পারলাম মে দিবসের উপরে আজকের আয়োজন। আমরা পাথরঘাটা শ্রমিক দলের পক্ষ থেকে এবং কোদালের পক্ষ থেকে এমন লোড আনলোড সমিতির পক্ষ থেকে আজকে আমরা এখানে ওয়ার্ডের থেকে আমরা আজম দল আমরা সরকারের কাছে মাননীয় এই সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের শ্রমিক দলের এই 8 ঘন্টার ডিউটির পরে যা ডিউটি হবে ওটার জন্য আমাদের শ্রমিকদের বেতন ভাতা বাড়াইতে হবে। তারপরে তাদের আপনার এই লেশনের একটা ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। এই অন্তর্গত সরকারের কাছে আমাদের একটাই দাবি রইল, আমাদের শ্রমিকের দাবিটা মানতে হবে। আমাদের এই দাবি রইল সরকারের কাছে। অপরূপ টিভি অনলাইন,